মৃত থেকে জীবিত, আকাশের অনুমতিতে এক বিস্ময়। বনি ইসরায়েলের জনপদে তখন অদ্ভুত এক সময় চলছে। ধর্ম ছিল, ইবাদত ছিল, কিন্তু মানুষের হৃদয়ে সত্যের আলো ক্রমে ম্লান হয়ে আসছিল। কেউ বাহ্যিক নিয়ম মানত, কিন্তু অন্তরে ছিল অহংকার। কেউ জ্ঞানী বলে পরিচিত, কিন্তু সত্যকে ঢেকে রাখত নিজের স্বার্থে। ঠিক সেই সময় আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করলেন এক মহান রাসূল, ঈসা ইবনে মারিয়াম। শৈশব থেকেই তিনি ছিলেন আলাদা। তার জন্মই ছিল অলৌকিক নিদর্শন। তার মা মারিয়াম ছিলেন পর্দানিশীন, ইবাদতে নিমগ্ন এক পবিত্র নারী। মানুষের চোখে যা অসম্ভব, সৃষ্টিকর্তার জন্য তা কিছুই নয়। এই সত্যের জীবন্ত প্রমাণ ছিলেন ঈসা আলাইহিসসালাম। ঈসা আলাইহিসসালাম যখন নবুয়ত লাভ করেন, তখন তিনি মানুষকে ডাকতে শুরু করলেন এক আল্লাহর ইবাদতের দিকে। তিনি বললেন, তোমরা কেবল আল্লাহরই ইবাদত করো, তোমাদের হৃদয়কে পরিশুদ্ধ করো, অন্যায়, প্রতারণা, অহংকার এসব ত্যাগ করো। কিন্তু সমাজের প্রভাবশালী লোকেরা তা সহজে মেনে নিতে পারল না। তারা ভাবল, এই তরুণ নবী যদি মানুষের হৃদয় জয় করে নেয়, তাহলে তাদের ক্ষমতা, প্রভাব, ভণ্ডামি সব উন্মোচিত হয়ে যাবে। তারা বলল, তুমি যদি সত্যি নবী হও, তাহলে কোনো নিদর্শন দেখাও। ঈসা আলাইহিসসালাম শান্ত কণ্ঠে উত্তর দিলেন, নিদর্শন আল্লাহর পক্ষ থেকেই আসে, আমি তো কেবল তার বান্দা ও রাসূল। একদিন শহরের এক প্রান্তে কান্নার রোল উঠল। এক সম্ভ্রান্ত পরিবারের তরুণ ছেলে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছে। পুরো বাড়ি স্তব্ধ। মা বারবার ছেলের মুখে হাত বুলিয়ে বলছেন, ওঠো বাবা, একবার চোখ খোলো। বাবা মাথা নিচু করে বসে আছেন। বন্ধুরা কাঁদছে, প্রতিবেশীরা সমবেদনা জানাচ্ছে। এই সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ল। কেউ বলল, ঈসা তো অন্ধকে দৃষ্টি দেন, কুষ্ঠরোগীকে সুস্থ করেন, শোনা যায় তার কাছে অলৌকিক শক্তি আছে। আরেকজন বলল, চলো তাকে ডাকি। কিছু লোক দৌড়ে গেল ঈসা আলাইহিসসালামের কাছে। তারা কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহর নবী, আমাদের ছেলেটি মারা গেছে, আপনি যদি আল্লাহর অনুমতিতে তাকে জীবিত করে দেন। ঈসা আলাইহিসসালাম তাদের দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। তার চোখে করুণা, কিন্তু সাথে ছিল এক সতর্কতা। তিনি বললেন, তোমরা কি বিশ্বাস করো যে জীবন ও মৃত্যু কেবল আল্লাহর হাতে? তারা একসাথে বলল, জি, আমরা বিশ্বাস করি। ঈসা আলাইহিসসালাম সেই শোকাহত পরিবারের সাথে কবরস্থানের দিকে রওনা হলেন। খবর ছড়িয়ে পড়ল পুরো শহরে। অনেকেই কৌতূহল নিয়ে ছুটে এলো। কেউ বিশ্বাস নিয়ে, কেউ সন্দেহ নিয়ে, কেউ বিদ্রূপের হাসি নিয়ে। কবরটি ছিল নতুন, মাটি এখনো ভেজা, বাতাসে কান্নার ভারী আবেশ। ঈসা আলাইহিসসালাম কবরের সামনে দাঁড়িয়ে দুই হাত উঠালেন। তার ঠোঁটে নীরব দোয়া। তিনি বললেন, হে আমার রব, তুমি জীবন দাও, তুমি মৃত্যু দাও। যদি এতে তোমার ইচ্ছা থাকে, তবে এই মৃতকে তোমার অনুমতিতে জীবিত করো, যাতে মানুষ সত্য উপলব্ধি করতে পারে। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। কেউ ফিসফিস করছে, দেখি কি হয়। কেউ বলছে অসম্ভব, কেউ আবার অশ্রুসিক্ত চোখে শুধু তাকিয়ে আছে। হঠাৎ কবরের মাটি সামান্য কেঁপে উঠল। প্রথমে কেউ বিশ্বাস করতে পারল না, তারপর আবার কাঁপন। মাটি ফেটে এক ফাঁক তৈরি হলো। মানুষ ভয়ে পিছিয়ে গেল। কেউ চিৎকার করে উঠল, কেউ দৌড়ে পালাতে চাইল। মুহূর্তের মধ্যে দেখা গেল কবরের ভিতর থেকে এক হাত উঠছে। তারপর ধীরে ধীরে উঠে বসল সেই তরুণ, যার দাফন হয়েছিল মাত্র কিছুক্ষণ আগে। তার চোখে বিস্ময়, মুখে আলো। সে যেন চারদিকে তাকিয়ে যেন নতুন পৃথিবী দেখছে। তার মা ছুটে এসে চিৎকার করে উঠলেন, আমার ছেলে, তুমি বেঁচে আছো। তরুণটি কাঁপা কণ্ঠে বলল, আমি যেন এক গভীর অন্ধকারে ছিলাম। হঠাৎ এক কণ্ঠ আমাকে ডাকল, আর আমি ফিরে এলাম। সবাই স্তব্ধ। ঈসা আলাইহিসসালাম বললেন, এটি আমার ক্ষমতা নয়, এটি আল্লাহর মুজিজা। এই ঘটনার পর শহর জুড়ে আলোড়ন পড়ে গেল। অনেকেই ঈমান আনল। তারা বলল,
এত বড় নিদর্শন দেখার পর আর সন্দেহ থাকে কিভাবে? কিন্তু কিছু লোকের হৃদয় আরো কঠিন হয়ে গেল। তারা বলল, এটা জাদু, এটা চোখের ধোঁকা, ও নিশ্চয়ই আগে থেকেই জীবিত ছিল। ঈসা আলাইহিসসালাম তাদের বললেন, তোমরা কি সত্য দেখেও অস্বীকার করবে? আল্লাহর নিদর্শন কি তোমাদের হৃদয় নরম করে না? তারা মুখ ফিরিয়ে নিল। যে তরুণটি মৃত্যুর পর জীবিত হয়েছিল, সে কিছুদিন পর এক সমাবেশে দাঁড়িয়ে বলল, আমি মৃত্যুর স্বাদ অনুভব করেছি। আমি বুঝেছি এই দুনিয়া ক্ষণস্থায়ী। তোমরা যারা অহংকারে ডুবে আছো, সাবধান হও, মৃত্যু হঠাৎ আসে। তার কথা মানুষের হৃদয়ে আলোড়ন তুলল। অনেক তরুণ তরুণী তওবা করল, ব্যবসায়ীরা প্রতারণা ছাড়ল, অনেকে গোপনে ঈসা আলাইহিস সালামের অনুসারী হয়ে গেল। কিন্তু ক্ষমতালোভী ধর্মীয় নেতারা আতঙ্কিত হয়ে উঠল। তারা গোপনে বৈঠক করল। একজন বলল, এভাবে চলতে থাকলে মানুষ আমাদের কথা শুনবে না। আরেকজন বলল, আমাদের কিছু করতে হবে, তার জনপ্রিয়তা কমাতে হবে। তারা পরিকল্পনা করতে লাগল কিভাবে ঈসা আলাইহিস সালামকে বিপদে ফেলা যায়, কিভাবে তাকে অপমান করা যায়, কিভাবে তার মুজিজাকে প্রশ্নবিদ্ধ করা যায়। এই সব চক্রান্তের মধ্যেও ঈসা আলাইহিস সালাম ছিলেন শান্ত। গভীর রাতে তিনি একা দাঁড়িয়ে ইবাদত করতেন। তার চোখে অশ্রু, ঠোঁটে দোয়া। হে আল্লাহ, আমার কওমকে হেদায়ত দাও, তারা জানে না তারা কি করছে। তিনি জানতেন সামনে আরও কঠিন পরীক্ষা আসছে। মৃতকে জীবিত করা ছিল কেবল একটি নিদর্শন, সামনে আরও বড় মুজিজা, আরও বড় পরীক্ষা অপেক্ষা করছে। একদিন এক শিশু তার কাছে এসে জিজ্ঞেস করল, হে নবী, আপনি কি সবাইকে জীবিত করতে পারেন? ঈসা আলাইহিস সালাম শিশুটিকে কোলে নিয়ে বললেন, না, আমি কিছুই করতে পারি না আল্লাহর অনুমতি ছাড়া। মনে রেখো, সব শক্তি তাঁরই। শিশুটি বলল, তাহলে আপনি কেন বেছে নেওয়া হলেন? তিনি মৃদু হেসে বললেন, কারণ আল্লাহ যাকে চান তাকেই তার কাজের জন্য বেছে নেন। মৃত থেকে জীবিত হওয়ার এই ঘটনা শহরের ইতিহাসে চিরস্থায়ী হয়ে গেল। কিন্তু এটি ছিল কেবল সূচনা। মানুষের ঈমান বাড়ল, আবার শত্রুতাও তীব্র হল। রাতের আকাশে তারা জ্বলছিল, কিন্তু বাতাসে ছিল অদৃশ্য উত্তেজনা। কে জয়ী হবে, সত্য না মিথ্যা? মানুষ কি নিদর্শন দেখে বদলাবে, না হৃদয় আরও কঠিন হবে? ঈসা আলাইহিস সালাম জানতেন পথ সহজ নয়, তবু তিনি এগিয়ে চললেন, কারণ তার ভরসা ছিল একমাত্র আল্লাহর উপর। মৃত থেকে জীবিত হওয়ার প্রথম ঘটনার পর বনি ইসরায়েলের জনপদ যেন দুভাগে বিভক্ত হয়ে গেল। একদল বলল, এটা আল্লাহর মুজিজা, আরেক দল বলল, এটা জাদু। কিন্তু বিতর্ক থামল না, বরং আগুনের মতো ছড়িয়ে পড়ল। ঈসা ইবনে মারিয়াম মানুষের মাঝে হাঁটছিলেন আগের মতোই শান্তভাবে। তার কণ্ঠে কোনো অহংকার নেই, চোখে নেই ক্ষমতার লোভ। তিনি কেবল বলতেন, আমি তো কেবল একজন বান্দা, আল্লাহর অনুমতি ছাড়া কিছুই করতে পারি না। কিন্তু শত্রুরা এই বিনয়কেও দুর্বলতা ভেবেছিল। এক সন্ধ্যায় শহরের প্রভাবশালী কয়েকজন ধর্মীয় নেতা গোপনে বৈঠক করল। তাদের মধ্যে ছিল এক চতুর ব্যক্তি, যে কথায় আগুন লাগাতে পারত। সে বলল, একজন সদ্য মৃতকে জীবিত করা হয়েছে, এটা অনেকেই দেখেছে। কিন্তু যদি আমরা এমন কাউকে সামনে আনি যে বহুদিন আগে মারা গেছে, তখন বোঝা যাবে আসল সত্য। আরেকজন বলল, হ্যাঁ, শহরের বাইরে যে কবরটি আছে, যে লোকটি বহু বছর আগে মারা গেছে, যার দেহ নিশ্চয়ই মাটির সাথে মিশে গেছে, তাকে জীবিত করতে বলো। উদ্দেশ্য ছিল স্পষ্ট, যদি কিছু না ঘটে তবে তারা বলবে, দেখেছ, সব মিথ্যা। আর যদি কিছু ঘটে তবে তারা সেই যদি নিয়ে ভাবতে চায়নি। ঠিক সেই সময় শহরের অন্য প্রান্তে এক বৃদ্ধা মা কাঁদছিলেন। তার একমাত্র ছেলে কয়েকদিন আগে অসুস্থ হয়ে মারা গেছে।
প্রথম ঘটনার কথা শুনে তার মনে এক আশার আলো জ্বলেছিল। তিনি লোকজনের সাহায্যে ঈসার কাছে এলেন, চোখে জল, কণ্ঠে কাঁপন। হে আল্লাহর নবী, আমার ছেলেটা ছিল আমার সব কিছু। আমি জানি জীবন মৃত্যু আল্লাহর হাতে, কিন্তু আপনি যদি দোয়া করেন। ঈসা আলাইসাল্লাম তার দিকে তাকালেন গভীর মমতায়। আপনি কি আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট? বৃদ্ধা মাথা নত করলেন। আমি সন্তুষ্ট, কিন্তু আমি দুর্বল, আমি মা। ঈসা আলাইসাল্লাম বললেন, চলুন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। এইবার ঘটনাটি ঘটল শহরের বাইরে এক পুরনো কবরস্থানে। শত্রুরাও সেখানে উপস্থিত, তারা মুখে নির্লিপ্ত ভাব, কিন্তু চোখে ব্যঙ্গ। একজন উচ্চস্বরে বলল, হে ঈসা, যদি তুমি সত্যি আল্লাহর নবী হও, তবে এই কবরের মানুষটিকে জীবিত করো, সে তো বহু বছর আগে মারা গেছে। জনতা ফিসফিস করতে লাগল, বাতাস ভারী হয়ে উঠল। ঈসা আলাইসাল্লাম বললেন, তোমরা কি আল্লাহর কুদরতের সীমা নির্ধারণ করতে চাও? তিনি কবরের সামনে দাঁড়ালেন, দুই হাত উঠালেন আকাশের দিকে। তার কণ্ঠে ছিল বিনয়, ভয় আর অগাধ ভরসা। হে আমার রব, তুমি সব কিছুর ওপর ক্ষমতাবান। যদি এতে তোমার হিকমত থাকে, তবে এই মৃতকে তোমার অনুমতিতে জীবিত করো। মুহূর্তের নীরবতা। তারপর হঠাৎ মাটি কেঁপে উঠল। দূরে যেন বজ্রবাতের মতো গর্জন শোনা গেল। মানুষ আতঙ্কে পিছিয়ে গেল, কেউ হাঁটু গেড়ে বসে পড়ল। পুরনো কবরের মাটি ধীরে ধীরে ফেটে গেল। একটি কঙ্কালসার হাত মাটি ভেদ করে উঠল, কিন্তু মুহূর্তের মধ্যেই সেই হাত পূর্ণাঙ্গ রূপ পেল। যেন মাংস, চামড়া, রক্ত সব ফিরে এলো আল্লাহর হুকুমে। ধীরে ধীরে উঠে দাঁড়ালো এক বৃদ্ধ মানুষ। তার দাড়ি সাদা, চোখে বিস্ময়। সে চারদিকে তাকিয়ে বলল, আমি কোথায়? জনতা স্তব্ধ। ঈসা আলাইসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, তুমি বহু বছর আগে মারা গিয়েছিলে। লোকটি কাঁপতে কাঁপতে বলল, আমি মৃত্যুর পর এক ভিন্ন জগতে ছিলাম, সময়ের হিসাব নেই, কিন্তু আজ হঠাৎ এক আহ্বান শুনলাম, আল্লাহর অনুমতিতে ফিরে যাও। তারপর আমি এখানে। একজন বিদ্রুপকারী চিৎকার করে উঠল, এটা অভিনয়, আগে থেকেই পরিকল্পিত। তখন সেই জীবিত হওয়া ব্যক্তি তার দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে চিনতে পারছো না? তুমি তো তখন ছোট ছিলে, তোমার বাবার সাথে আমার জমি নিয়ে বিরোধ ছিল। লোকটি ফ্যাকাশে হয়ে গেল, কারণ এই তথ্য সে ছাড়া আর কেউ জানত না। এই ঘটনার পর মানুষের ভিড় ঈসা আলাইহিসসালামের দিকে ছুটে এলো। কেউ তার হাত চুম্বন করতে চাইল, কেউ সিজদায় পড়ে গেল। তিনি সবাইকে থামিয়ে বললেন, আমাকে নয়, আল্লাহকে সিজদা করো, এই সব তারই নিদর্শন। বৃদ্ধা মা কাঁদতে কাঁদতে তার পায়ের কাছে বসে বললেন, আপনি আল্লাহর প্রিয় বান্দা। ঈসা আলাইহিসসালাম বললেন, এই দ্বিতীয় মজিজা শত্রুদের ভেতরে আতঙ্ক ঢুকিয়ে দিল। তারা বুঝল এটা সাধারণ কিছু নয়। তাদের মধ্যে একজন ফিসফিস করে বলল, এভাবে চলতে থাকলে পুরো শহর ওর অনুসারী হয়ে যাবে। আর একজন বলল, আমাদের তাকে থামাতেই হবে, যেভাবেই হোক। তারা পরিকল্পনা করতে লাগল, গোপনে, অন্ধকারে, বিশ্বাসঘাতকতার ছায়ায়। এই সময় এক যুবক, যে আগে ঈসা আলাইহিসসালামের বিরোধী ছিল, নীরবে তার কাছে এসে বলল, আমি আপনাকে সন্দেহ করতাম, কিন্তু আজ যা দেখলাম আমি আর অস্বীকার করতে পারি না। ঈসা আলাইহিসসালাম তার কাঁধে হাত রেখে বললেন, সত্য গ্রহণ করতে দেরি হলেও সমস্যা নেই, যদি হৃদয় খোলা থাকে। যুবকটি বলল, কিন্তু সাবধান থাকুন, আপনার বিরুদ্ধে বড় কিছু পরিকল্পনা হচ্ছে। ঈসা আলাইহিসসালাম মৃদু হেসে বললেন, যা কিছু হয় আল্লাহর ইচ্ছাতেই হয়। সেই রাতে শহর অস্বাভাবিকভাবে নীরব ছিল। আকাশে চাঁদ, কিন্তু বাতাসে অদৃশ্য ঝড়ের আভাস। ঈসা আলাইহিসসালাম সিজদায় পড়ে দীর্ঘ দোয়া করলেন, হে আল্লাহ, যদি আমার মাধ্যমে মানুষের ঈমান বাড়ে তবে আমাকে দৃঢ় রাখো, আর যদি সামনে পরীক্ষা আসে তবে আমাকে ধৈর্য দাও। দূরে অন্ধকারে কিছু ছায়া নড়ল। শত্রুরা নজর রাখছে, কিন্তু তারা জানত না
আল্লাহর পরিকল্পনা সব পরিকল্পনার ঊর্ধ্বে। পরদিন সকালে শহরের মানুষ এখনো আগের দিনের ঘটনায় নিয়ে আলোচনা করছে। কেউ বলছে এটা ইতিহাস, কেউ বলছে এটা বিপদ। আর ঈসা আলাইহিসসালাম ধীরে ধীরে জনতার ভিড় পেরিয়ে হাঁটছেন, তার মুখে শান্তি, চোখে দৃঢ়তা, কারণ তিনি জানেন মৃতকে জীবিত করা যত বড় মজিজা, তার চেয়েও বড় মজিজা হল মানুষের মৃত হৃদয়কে জীবিত করা। কিন্তু সামনে আসছে এমন এক ঘটনা যা শুধু শহর নয়, পুরো ইতিহাসকে কাঁপিয়ে দেবে। শহরের মানুষ এখনো আগের দিনের ঘটনায় স্তব্ধ। একটি নিষ্পাপ শিশুর ফিরে আসা যেন পুরো জনপদের ভেতর আলো ঢেলে দিয়েছে। কিন্তু আলো যত বাড়ছিল, অন্ধকারও তত ঘনীভূত হচ্ছিল। ঈসা ইবনে মারিয়াম শান্তভাবে মানুষের মাঝে চলাফেরা করছিলেন, যেন কিছুই ঘটেনি। তার চোখে কোনো উল্লাস নেই, কোনো আত্মগৌরব নেই, বরং আরও বেশি বিনয়, আরও বেশি সতর্কতা। শিশুটি জীবিত হওয়ার পর কয়েকদিন কেটে গেছে। সে এখনো দুর্বল, কিন্তু তার চোখে এক অদ্ভুত গভীরতা। সে আগের মতো খেলাধুলা করে না, বরং চুপচাপ বসে থাকে, মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে থাকে। একদিন সে তার বাবাকে বলল, আব্বা, মানুষ কেন একে অপরকে কষ্ট দেয়? আমরা তো সবাই একদিন চলে যাব। তার বাবা অবাক হয়ে গেলেন। এত ছোট বয়সে এমন কথা? মনে হলো মৃত্যু তাকে এমন কিছু দেখিয়েছে যা ভাষায় পুরো বলা যায় না। এই ঘটনাগুলো শহরের ক্ষমতালোভী লোকদের ভিত নাড়িয়ে দিল। তারা বুঝতে পারছিল মানুষের হৃদয় বদলাতে শুরু করেছে। বাজারে প্রতারণা কমছে, গরিবদের প্রতি দয়া বাড়ছে, অনেকেই গোপনে তওবা করছে। এ পরিবর্তন তাদের জন্য বিপজ্জনক, কারণ তারা ধর্মকে ব্যবহার করত ক্ষমতা ধরে রাখার জন্য। আর এখন মানুষ সরাসরি আল্লাহর দিকে ফিরতে চাইছে। রাতের অন্ধকারে তারা আবার জড়ো হলো, তাদের মুখে উৎকণ্ঠা। একজন বলল, আমরা যত অস্বীকার করি ঘটনা তত বাড়ছে, মানুষ এখন চোখে দেখছে। আরেকজন বলল, চোখে যা দেখে মানুষ সেটাই বেশি বিশ্বাস করে, তাই আমাদের দরকার ভেতর থেকে আঘাত। কথাগুলো বাতাসে ঝুলে রইল। তারা ঠিক করল ঈসা আলাইহিসসালামের অনুসারীদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে হবে, সন্দেহ ঢুকিয়ে দিতে হবে। যদি ভেতরটা নড়ে যায়, বাইরের শক্তি টিকবে না। ঈসা আলাইহিসসালাম যেন সব বুঝতে পারছিলেন। তিনি তার নিকটবর্তী সঙ্গীদের নিয়ে এক সন্ধ্যায় বসলেন। আকাশে সূর্য ডুবে যাচ্ছে, লাল আভা ছড়িয়ে পড়েছে চারদিকে। তিনি ধীরে বললেন, মনে রেখো, সত্যের পথে চললে পরীক্ষা আসবেই। যারা কেবল মুজিজা দেখে আসে, তারা পরীক্ষার সময় টিকতে পারে না। তোমরা নিজের অন্তরকে দৃঢ় করো। একজন সাহস করে জিজ্ঞেস করল, হে আল্লাহর নবী, আমাদের কি বড় বিপদ আসছে? তিনি কিছুক্ষণ নীরব রইলেন, তারপর বললেন, বিপদ ও নিরাপত্তা দুটোই আল্লাহর হাতে। আমাদের কাজ হল সত্যে অবিচল থাকা। এদিকে সেই দুর্বল ঈমানের অনুসারী যে শত্রুদের গোপন কথা শুনেছিল, ভেতরে ভেতরে পুড়ছিল। তার মনে ভয়, যদি ষড়যন্ত্র সফল হয়, আবার মনে লোভ, যদি সে শত্রুদের সাথে গোপনে যোগ দেয় তবে হয়তো অর্থ, নিরাপত্তা, সম্মান পাবে। এই দ্বন্দ্ব তাকে গ্রাস করছিল। সে রাতে অন্ধকারে একা বসে ভাবল, আমি কি সত্যিই বিশ্বাস করি, নাকি কেবল সুবিধার জন্য কাছে আছি? তার বুক কাঁপছিল। ঠিক সেই সময় শহরে আরেকটি ঘটনা ঘটল। এক ব্যক্তি যে আগে ঈসা আলাইহিসসালামকে প্রকাশ্যে অপমান করত, হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। তার পরিবার ভয়ে ঈসা আলাইহিসসালামের কাছে এলো না, বরং লজ্জায় চুপ করে রইল। কিন্তু খবর পৌঁছে গেল। ঈসা আলাইহিসসালাম নিজেই তার বাড়িতে গেলেন। লোকটি বিছানায় কাঁপছে, চোখে ভয়। সে ফিসফিস করে বলল, আমি আপনাকে নিয়ে উপহাস করেছি। ঈসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ ক্ষমাশীল। যদি তুমি সত্য বুঝে থাকো তবে তার কাছে ফিরে যাও। সেই মানুষটি কেঁদে ফেলল। এ দৃশ্য আরও অনেকের হৃদয় নরম করে দিল। শত্রুরা দেখল অপমান, বিদ্রূপ, হুমকি কিছুতেই কাজ হচ্ছে না, বরং প্রতিটি ঘটনায় ঈসা আলাইহিসসালামের মর্যাদা মানুষের চোখে বাড়ছে। তখন তারা সিদ্ধান্ত নিল, এবার সরাসরি আঘাত করতে হবে। কিন্তু তারা জানত প্রকাশ্যে কিছু করলে জনতা রুখে দাঁড়াবে, তাই তারা গোপন ফাঁদ পাততে শুরু করল। এক রাতে সেই দ্বিধাগ্রস্ত অনুসারীর দরজায় কড়া নাড়ল এক অচেনা লোক। সে নিচু কণ্ঠে বলল, তুমি কি নিরাপদ থাকতে চাও?
তুমি কি ভবিষ্যৎ নিশ্চিত করতে চাও? তার হাতে ছিল অর্থের থলি। আমাদের শুধু কিছু তথ্য দরকার, কোথায় তিনি যান, কার সাথে কথা বলেন। যুবকের হাত কেঁপে উঠল। সে থলির দিকে তাকালো, তারপর আকাশের দিকে। তার মনে পড়ল শিশুটির কথা। আমরা তো সবাই একদিন চলে যাব। তার বুকের ভেতর ঝড় উঠল। পরদিন সকালে ঈসা আলাইহিস সালাম শহরের প্রান্তে হাঁটছিলেন। হালকা বাতাস বইছে, দূরে পাহাড়ের রেখা স্পষ্ট। তিনি যেন সব কিছুর মাঝেও এক গভীর প্রশান্তিতে আছেন। সেই যুবক দৌড়ে এসে তার সামনে দাঁড়ালো। তার চোখ লাল, যেন সারা রাত ঘুমায়নি। সে কাঁপা কণ্ঠে বলল, হে আল্লাহর নবী, আমাকে ক্ষমা করুন। তারা আমাকে প্রলোভন দেখিয়েছে, আমি দুর্বল হয়ে পড়েছিলাম। ঈসা আলাইহিস সালাম তার কাঁধে হাত রেখে বললেন, মানুষ দুর্বল, কিন্তু যে দুর্বলতা স্বীকার করে ফিরে আসে সে আল্লাহর কাছে প্রিয়। যুবকের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে বুঝল এটাই সত্যের পথ। কিন্তু শত্রুরা থামেনি। তারা বুঝতে পারছিল সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, মানুষের ঈমান শক্ত হচ্ছে আর তাদের প্রভাব কমছে। তাই তারা আরও গভীর পরিকল্পনা করল। এমন এক ষড়যন্ত্র যা কেবল একজন মানুষকে নয়, পুরো আন্দোলনকে থামিয়ে দিতে পারে। শহরের আকাশে সেদিন অদ্ভুত নীরবতা ছিল। মানুষ স্বাভাবিক কাজ করছে, কিন্তু ভেতরে ভেতরে সবাই অনুভব করছে কিছু একটা আসছে। ঈসা আলাইহিস সালাম রাতে দীর্ঘ সিজদায় পড়লেন। তার দোয়ায় ছিল গভীরতা। হে আল্লাহ, তুমি জানো যা তারা গোপন করে। তুমি যথেষ্ট অভিভাবক। মৃতকে জীবিত করার ঘটনাগুলো মানুষের চোখ খুলে দিয়েছে, কিন্তু এখন পরীক্ষা হবে হৃদয়ের। কে সত্যে অবিচল থাকবে আর কে ভয়ে বা লোভে পথ বদলাবে, সেটাই সামনে প্রকাশ পাবে। সামনে যে ঝড় আসছে তা কেবল অলৌকিকতার নয়, তা বিশ্বাস, ধৈর্য আর আত্মত্যাগের ঝড়। শহরের বাতাসে এখন এক অদৃশ্য চাপা উত্তেজনা। বাইরে সবকিছু স্বাভাবিক, বাজার বসছে, লোকজন কাজ করছে, শিশুরা খেলছে, কিন্তু মানুষের ভেতরে ভেতরে এক অজানা আশঙ্কা জমে উঠেছে। মৃতকে জীবিত করার ঘটনাগুলো মানুষের হৃদয়ে আলো জ্বালিয়েছে, আবার সেই আলোই অন্ধকার শক্তিগুলোকে আরও উন্মত্ত করে তুলেছে। ঈসা ইবনে মারিয়াম মানুষের মাঝে আগের মতোই চলছেন, কথা বলছেন, দাওয়াত দিচ্ছেন, কিন্তু তিনি জানেন সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। শত্রুরা এবার আর ছোটখাটো অপপ্রচার বা বিদ্রুপে সন্তুষ্ট নয়। তারা গোপনে সিদ্ধান্ত নিয়েছে ঈসা আলাইহিস সালামকে সামাজিকভাবে বিচ্ছিন্ন করতে হবে, মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দিতে হবে। তারা ছড়াতে শুরু করল, মৃতকে জীবিত করা এটা তো জাদু হতে পারে। কেউ বলল শিশুর ঘটনা সাজানো, কেউ বলল এগুলো মানুষকে প্রভাবিত করার কৌশল। ধীরে ধীরে কিছু দুর্বল চিত্ত মানুষের মনে সন্দেহের কাঁটা ঢুকতে লাগল। একদিন শহরের কেন্দ্রে বড় এক সমাবেশ ডাকা হলো। শত্রুরা চাইল প্রকাশ্যে প্রশ্ন ছুড়ে দিতে, যাতে মানুষের সামনে তাকে বিব্রত করা যায়। ভিড় জমল, কেউ কৌতূহলী, কেউ উত্তেজিত, কেউ ভীত। একজন প্রভাবশালী নেতা এগিয়ে এসে উচ্চস্বরে বলল, তুমি বলো তুমি আল্লাহর নবী, তুমি মৃতকে জীবিত করো, রোগীকে সুস্থ করো, কিন্তু আমরা প্রমাণ চাই এটা কি আল্লাহর পক্ষ থেকে নাকি তোমার নিজস্ব শক্তি। জনতা নিঃশব্দ। ঈসা আলাইহিস সালাম শান্ত কণ্ঠে বললেন, আমি বারবার বলেছি আমি নিজে কিছুই করতে পারি না, সবই আল্লাহর অনুমতিতে হয়। যদি তোমরা নিদর্শন দেখেও অস্বীকার করো, তবে নতুন প্রমাণ তোমাদের কি দেবে? নেতা তীক্ষ্ণ হাসি দিয়ে বলল, তাহলে আকাশ থেকে আমাদের জন্য খাবার নামাও। যদি তুমি সত্যবাদী হও, তবে আমাদের জন্য এক বিশেষ নিদর্শন আনো। এই চ্যালেঞ্জে ভিড় গুঞ্জন তুলল। অনেক অনুসারীর মুখে উদ্বেগ। তারা বুঝতে পারছিল এটা ফাঁদ। যদি সঙ্গে সঙ্গে কিছু না ঘটে, শত্রুরা সুযোগ নেবে। ঈসা আলাইহিস সালাম কিছুক্ষণ নীরব রইলেন, তার চোখ আকাশের দিকে। তিনি জানতেন নিদর্শন মানুষের ঈমান বাড়াতে পারে, আবার তাদের উপর কঠিন হিসাবও নিয়ে আসতে পারে। তিনি ধীরে বললেন, নিদর্শন চাওয়ার আগে নিজেদের হৃদয় পরীক্ষা করো। তোমরা কি সত্য গ্রহণের জন্য প্রস্তুত? কিছু লোক মাথা নিচু করল, কিন্তু শত্রুরা পিছিয়ে গেল না। তারা চাপ বাড়াতে লাগল। আমরা স্পষ্ট প্রমাণ চাই। তাদের কণ্ঠে চ্যালেঞ্জ, চোখে বিদ্বেষ। সেদিন সন্ধ্যায় ঈসা আলাইহিস সালাম তার ক্লিষ্ট অনুসারীদের নিয়ে নির্জনে বসলেন। আকাশে তারা জ্বলছে, চারপাশে নিঃশব্দতা। তিনি বললেন, তোমরা কি আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখো? তারা একসাথে বলল, জি, আমরা রাখি। তিনি আবার বললেন, যদি বড় পরীক্ষা আসে? এবার তাদের কণ্ঠ কিছুটা কাঁপল, কিন্তু তারা বলল, আমরা ধৈর্য ধরব।
সেই রাতে শহরের এক প্রান্তে গোপন বৈঠক হলো। শত্রুরা পরিকল্পনা করল, যদি আকাশ থেকে কোনো নিদর্শন না আসে তারা ঘোষণা করবে যে ঈসা আলাইহিস সালাম ব্যর্থ। আর যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে তারা বলবে এটা সম্মিলিত জাদু অথবা জনগণের চোখ ধাঁধানোর কৌশল। তারা ঠিক করেছে যেভাবেই হোক মানুষের মনে বিভ্রান্তি তৈরি করতে হবে। এদিকে মানুষের মধ্যে বিভক্তি বাড়ছিল। কেউ বলছে আমরা যা দেখেছি তা যথেষ্ট, কেউ বলছে আরও প্রমাণ দরকার। এই দ্বিধা সবচেয়ে কষ্ট দিচ্ছিল ঈসা আলাইহিস সালামকে, কারণ তিনি জানতেন অবিশ্বাসের মূল সমস্যা প্রমাণের অভাব নয়, হৃদয়ের কঠোরতা। পরদিন ভোরে তিনি একা নির্জনে দাঁড়িয়ে দীর্ঘ দোয়া করলেন। তার কণ্ঠে ছিল বিনয়, গভীরতা আর সম্পূর্ণ আত্মসমর্পণ। হে আল্লাহ, যদি এই কওমের জন্য কোনো নিদর্শন কল্যাণকর হয় তবে তা দান করো, আর যদি তা তাদের জন্য পরীক্ষার কারণ হয় তবে আমাদের রক্ষা করো। দিন গড়ালো, মানুষের চোখ আকাশের দিকে। শহরে অদ্ভুত নীরবতা। বিকেলের দিকে হঠাৎ আকাশে মেঘ জমল, বাতাসে ঠান্ডা স্রোত বইল। জনতা বিস্ময়ে তাকিয়ে রইল, শত্রুরাও থমকে গেল। আকাশের মেঘের ভেতর এক উজ্জ্বল আলো দেখা দিল। ধীরে ধীরে তা নেমে এলো, একটি বিস্ময়কর দৃশ্য। মানুষের চোখ বিস্ফারিত, কেউ হাঁটু গেড়ে বসে পড়ল, কেউ কাঁদতে লাগল। শত্রুরা স্তব্ধ। ঈসা আলাইহিস সালাম বললেন, এটি আল্লাহর দান, কিন্তু মনে রেখো নিদর্শন দেখার পর দায়িত্বও বাড়ে। মানুষের মাঝে কান্না, কৃতজ্ঞতা, বিস্ময়। অনেকেই সেদিন ঈমান নবায়ন করল, কিন্তু শত্রুরা, তাদের মুখে আতঙ্কের ছায়া আরও গভীর হল, কারণ তারা বুঝল এখন সরাসরি আঘাত নয়, গোপন আঘাতই একমাত্র পথ। সেই রাতেই তারা চূড়ান্ত ষড়যন্ত্রের প্রথম ধাপ নিল। তারা ঠিক করল ঈসা আলাইহিস সালামকে সরিয়ে দিতে হবে, যেভাবেই হোক। তাদের চোখে আর দ্বিধা নেই, আছে কেবল হিংসা আর ভয়। আর ঈসা আলাইহিস সালাম, তিনি জানেন আল্লাহর পরিকল্পনাই শেষ পর্যন্ত বিজয়ী হবে। সামনে যে ঝড় আসছে তা ইতিহাস বদলে দেবে, কিন্তু সত্য কখনো নিভে যায় না, তা পরীক্ষার আগুনে আরও উজ্জ্বল হয়। শহরের রাতটা ছিল অস্বাভাবিক নীরব। আকাশ পরিষ্কার, কিন্তু মানুষের অন্তরে জমে আছে ঝড়। আকাশ থেকে নেমে আসা সেই বিস্ময়কর নিদর্শনের পর জনপদের চেহারা বদলে গেছে। কেউ কাঁদতে কাঁদতে তওবা করেছে, কেউ নিজের অন্যায় স্বীকার করেছে, কেউ আবার আরও ক্ষিপ্ত হয়েছে। কারণ সত্য যখন স্পষ্ট হয়ে ওঠে তখন তা মানুষকে দুই ভাগে ভাগ করে দেয়। একদল বিনম্র হয়, আর একদল বিদ্বেষে কঠিন হয়ে যায়। ঈসা ইবনে মারিয়াম জানতেন এখন সময় দ্রুত বদলাবে। তিনি তার ঘনিষ্ঠ অনুসারীদের নিয়ে নির্জনে বসে বললেন, মনে রেখো, নিদর্শন দেখার পর মানুষের ওপর দায়িত্ব বেড়ে যায়। তোমরা ধৈর্য ধরো, সামনে যাই আসুক সত্য আঁকড়ে ধরো। তাদের চোখে অশ্রু, কিন্তু হৃদয়ে দৃঢ়তা। এদিকে শত্রুরা আর অপেক্ষা করতে রাজি নয়। তাদের গোপন বৈঠকে সিদ্ধান্ত হয়ে গেছে, এবার সরাসরি আঘাত। তারা বুঝেছে যতদিন তিনি মানুষের মাঝে আছেন ততদিন এই দাওয়াত থামানো যাবে না। তাই তারা পরিকল্পনা করল তাকে গ্রেফতার করে চূড়ান্তভাবে সরিয়ে দেওয়ার। তাদের মধ্যে একজন বলল, আমাদের ভেতর থেকে খবর দরকার, কখন তিনি কোথায় থাকেন, কার সাথে থাকেন। আর একজন বলল, আমরা এমন সময় আঘাত করব যখন তিনি একা থাকবেন। তাদের কণ্ঠে ছিল শীতল নিষ্ঠুরতা। সেই সময় ঈসা আলাইহিস সালামের অনুসারীদের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ল। কেউ কেউ আতঙ্কিত। একজন বলল, হে নবী, যদি তারা আপনাকে আঘাত করে? তিনি শান্তভাবে উত্তর দিলেন, মানুষ যা পরিকল্পনা করে আল্লাহ তার চেয়ে উত্তম পরিকল্পনাকারী, তোমরা ভয় পেও না। এক রাতে যখন শহর ঘুমিয়ে আছে, শত্রুরা তাদের লোকজন নিয়ে এগিয়ে এলো। তারা জানে আজই সুযোগ। বাড়িটিকে ঘিরে ফেলল তারা। ভেতরে ঈসা আলাইহিস সালাম তার সঙ্গীদের সাথে ছিলেন। তিনি অনুভব করলেন মুহূর্তটি এসে গেছে। তিনি সবার দিকে তাকালেন, তার চোখে গভীর প্রশান্তি। যদি আজ আমাকে নিয়ে যায়, তোমরা কি দৃঢ় থাকবে? একজন বলল, আমরা থাকব। আরেকজন কাঁদতে কাঁদতে বলল, আমরা আপনাকে ছেড়ে যাব না। তিনি বললেন, সত্য কখনো একজন মানুষের উপর নির্ভর করে না, আল্লাহ তার দ্বীনকে রক্ষা করেন। বাইরে ধাক্কাধাক্কি শুরু হলো, দরজা ভেঙে ফেলার শব্দ। অনুসারীদের হৃৎস্পন্দন বেড়ে গেল,
কিন্তু ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক ঘটনা ঘটল। আল্লাহর অদৃশ্য পরিকল্পনা কার্যকর হল। শত্রুরা যাকে ধরল তারা মনে করল সেই ঈসা আলাইসাল্লাম, কিন্তু বাস্তবে আল্লাহ তার নবীকে নিরাপদে তুলে নিলেন, আর শত্রুরা বিভ্রান্ত হয়ে গেল। তারা চিৎকার করতে করতে সেই ব্যক্তিকে নিয়ে চলে গেল, ভাবল তারা সফল হয়েছে। শহরে গুজব ছড়িয়ে পড়ল, ঈসাকে ধরে নিয়ে গেছে। কেউ কাঁদল, কেউ ভয়ে লুকিয়ে পড়ল। অনুসারীরা শোকাহত, কিন্তু তাদের অন্তরে ছিল এক অদ্ভুত অনুভূতি, সবকিছু যেন আল্লাহর পরিকল্পনার অংশ। রাত কেটে গেল, ভোরের আলো ফুটল, কিন্তু জনপদের উপর নেমে এলো বিভ্রান্তির ছায়া। শহর জুড়ে গুজব, কান্না আর আতঙ্ক। শত্রুরা ঘোষণা করতে লাগল, দেখেছ, আমরা তাকে শেষ করে দিয়েছি। তারা ভেবেছিল সব শেষ, কিন্তু সত্যকে কি এভাবে শেষ করা যায়? ঈসা আলাইহিসালামের অনুসারীরা গোপনে একত্র হল। কেউ কাঁদছে, কেউ দোয়া করছে। একজন বলল, আমরা কি ব্যর্থ হলাম? আরেকজন বলল, না, আমরা যা দেখেছি তা মিথ্যা হতে পারে না। তাদের অন্তরে দ্বিধা, কিন্তু ঈমান এখনো জ্বলছে। কয়েকদিন পর তাদের কাছে খবর এলো, যাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে সে আসলে ঈসা আলাইহিসসালাম নন। চেহারায় মিল থাকলেও সত্য ভিন্ন। শত্রুরা নিজেই বিভ্রান্তিতে পড়ে গেছে। তাদের ভেতরে সন্দেহ শুরু হয়েছে। এদিকে আল্লাহ তার নবীকে নিরাপদে তুলে নিয়েছেন। এ ছিল এমন এক রহস্যময় ঘটনা যা সাধারণ চোখে ধরা পড়ে না। মানুষের পরিকল্পনা যতই শক্তিশালী হোক, আল্লাহর পরিকল্পনা তার চেয়ে অসীম। অনুসারীরা ধীরে ধীরে বুঝতে শুরু করল, এটাই ছিল পরীক্ষা। তাদের ঈমান, তাদের ধৈর্য, তাদের আনুগত্য, সব কিছুর পরীক্ষা। এখন তাদের দায়িত্ব সত্যকে ছড়িয়ে দেওয়া, মানুষের হৃদয়ে সেই আলো জ্বালিয়ে রাখা। শত্রুরা বাইরে জয় উদযাপন করছে, কিন্তু ভেতরে ভেতরে তারা অস্থির, কারণ তারা নিশ্চিত নয় আসলেই কি তারা সফল হয়েছে, নাকি তারা এমন এক পরিকল্পনার অংশ হয়েছে যা তাদের বোধের বাইরে। শহরের আকাশে সন্ধ্যার তারা জ্বলছে, বাতাসে শীতলতা। অনুসারীরা একত্র হয়ে দোয়া করছে, হে আল্লাহ, আমাদের দৃঢ় রাখো। মৃতকে জীবিত করার মুজিজা দিয়ে শুরু হওয়া এই কাহিনী এখন পৌঁছেছে সবচেয়ে বড় শিক্ষায়। সত্যকে হত্যা করা যায় না। আল্লাহ যাকে রক্ষা করেন তাকে কেউ ক্ষতি করতে পারে না। আর যারা বিশ্বাসে অবিচল থাকে তাদের জন্য ইতিহাস একদিন সাক্ষ্য দেয়। শহর এখনো অস্থির। বাইরে থেকে দেখলে মনে হয় সব স্বাভাবিক। বাজার বসছে, মানুষ কাজ করছে, শিশুরা খেলছে, কিন্তু ভেতরে ভেতরে এক গভীর প্রশ্ন ঘুরছে সবার মনে। আসলে কি ঘটেছিল? যাকে ধরে নিয়ে যাওয়া হলো সে কি সত্যি ঈসা ইবনে মরিয়াম ছিলেন, নাকি এর পেছনে আছে এমন এক রহস্য যা মানুষের বোধের সীমার বাইরে? শত্রুরা প্রথমে নিজেদের বিজয়ী মনে করেছিল। তারা ঘোষণা দিল সব শেষ। তারা ভাবল মানুষের হৃদয়ে যে আলো জ্বলে উঠছিল তা এখন নিভে যাবে। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই তারা অস্বস্তি টের পেল, কারণ মানুষ পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। যারা কাছ থেকে দেখেছে, যারা তার চোখের প্রশান্তি দেখেছে, তার কণ্ঠের সত্য শুনেছে, তারা বলছে ঘটনার ভেতরে কিছু আছে। ঈসা আলাইহিসালামের ঘনিষ্ঠ অনুসারীরা গোপনে একত্র হল। তাদের চোখে শোকের ছায়া, কিন্তু পুরো ভাঙন নয়। একজন বলল, আমি তার শেষ মুহূর্তের চোখ দেখেছি, সেখানে ভয় ছিল না। আরেকজন বলল, তিনি বলেছিলেন আল্লাহই উত্তম প্রকল্পকারী। তাদের মনে পড়তে লাগল সেই রাতের কথা, যখন দরজা ভাঙার শব্দ হচ্ছিল আর তিনি শান্তভাবে বলেছিলেন, সত্য একজন মানুষের ওপর নির্ভর করে না। ধীরে ধীরে খবর ছড়িয়ে পড়ল, যাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে সে আসলে অন্য একজন। চেহারায় মিল থাকলেও বাস্তবতা ভিন্ন। যারা কাছ থেকে দেখেছে তারা বলছে মুখাবয়বে অদ্ভুত পরিবর্তন ছিল। শত্রুরা নিজেরাই বিভ্রান্তিতে পড়ল। তাদের মধ্যে সন্দেহ জন্মালো, আমরা কি ভুল করেছি? কেউ কেউ চুপচাপ থাকতে শুরু করল, কারণ তারা বুঝতে পারছে ঘটনা তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
এদিকে অনুসারীদের হৃদয়ে এক নতুন উপলব্ধি জন্ম নিল। তারা বুঝল এটি কেবল একজন নবীর নিরাপত্তার ঘটনা নয়, এটি আল্লাহর পরিকল্পনার এক অংশ। আল্লাহ তার নবীকে রক্ষা করেছেন, মানুষের চোখের আড়ালে তুলে নিয়েছেন। এই বিশ্বাস তাদের অন্তরে দৃঢ় হতে লাগল। শোক ধীরে ধীরে রূপ নিল দায়িত্বে। এক সন্ধ্যায় তারা পাহাড়ের ঢালে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিল। আকাশ লাল আভায় রঙিন। একজন ফিসফিস করে বলল, তিনি আমাদের শিখিয়েছেন মৃত হৃদয়কে জীবিত করতে। আরেকজন বলল, মৃত মানুষকে জীবিত করা ছিল মুজিজা, কিন্তু আমাদের কাজ হল মানুষের অন্তর জাগানো। তারা উপলব্ধি করল মিশন শেষ হয়নি, বরং এখন শুরু। শিশুটি যে মৃত্যুর পর ফিরে এসেছিল এখন আবার খেলতে শুরু করেছে, কিন্তু মাঝে মাঝে সে থেমে আকাশের দিকে তাকায়। একদিন সে তার মাকে বলল, আম্মা, আল্লাহ কাউকে একা ছেড়ে দেন না। মা বিস্ময়ে তাকিয়ে থাকেন। মনে হয় এই ছোট্ট শিশু যেন পুরো ঘটনার এক জীবন্ত সাক্ষ্য। মৃত্যু শেষ নয়, আর সত্য নিভে যায় না। শত্রুরা বাইরে কঠোর মুখে হাঁটে, কিন্তু রাতে তাদের ঘুম আসে না, কারণ তারা জানে ভয় দিয়ে বিশ্বাস থামানো যায় না। মানুষ যতই চাপের মুখে পড়ুক, অন্তরে যদি সত্য ঢুকে যায় তা একদিন না একদিন প্রকাশ পায়। সময় গড়াতে থাকে। অনুসারীরা ছোট ছোট দলে ভাগ হয়ে মানুষের মাঝে দাওয়াত ছড়াতে শুরু করে। তারা বলে, আমরা এমন একজনের সঙ্গ পেয়েছি যিনি আল্লাহর উপর পূর্ণ ভরসা করতে শিখিয়েছেন। তারা মানুষকে স্মরণ করিয়ে দেয়, জীবন ক্ষণস্থায়ী, মৃত্যু অবশ্যম্ভাবী, কিন্তু আল্লাহর সামনে দাঁড়ানোর প্রস্তুতিই আসল বিষয়। এক রাতে আকাশে অসংখ্য তারা জ্বলছে। অনুসারীরা একত্র হয়ে দোয়া করছে। তাদের কণ্ঠে কান্না, কিন্তু সেই কান্নায় ভরসা আছে। তারা বলে, হে আল্লাহ, আমাদের দৃঢ় রাখো, আমরা যা দেখেছি তা ভুলতে দেব না। তাদের মনে আর আগের মতো ভয় নেই, আছে এক গভীর স্থিরতা। এই কাহিনী মৃতকে জীবিত করার মুজিজা দিয়ে শুরু হয়েছিল। মানুষ চোখে দেখেছিল কবরের মাটি কেঁপে উঠতে, নিথর দেহে প্রাণ ফিরে আসতে, কিন্তু শেষ পর্যন্ত সবচেয়ে বড় মুজিজা ছিল হৃদয়ের পরিবর্তন। অহংকারী মানুষ বিনম্র হয়েছে, সন্দেহবাদী মানুষ সত্যের সামনে মাথা নত করেছে, আর দুর্বল মানুষ শক্ত হয়েছে ঈমানে। ঈসা আলাইহিসসালাম মানুষের চোখের সামনে নেই, কিন্তু তার শিক্ষা বেঁচে আছে, তার দাওয়াত বেঁচে আছে, তার দেখানো তাওহীদের পথ বেঁচে আছে। ইতিহাস সাক্ষ্য দেবে, মানুষ যত ষড়যন্ত্রই করুক, আল্লাহর পরিকল্পনাই চূড়ান্ত। রাত গভীর হয়, শহর ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে, কিন্তু কিছু হৃদয়ে জেগে থাকে আলো, যে আলো একদিন মৃতকে জীবিত হতে দেখেছিল আর শিখেছিল সত্যকে কখনো দাফন করা যায় না।